রাজধানীর বনানীতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার হলেও স্বস্তিতে নেই ভুক্তভোগী পরিবার। মামলার পর থেকে স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠী মামলাটিকে তুলে নিতে ক্রমাগত চাপ ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করছেন শিশুটির মা। এতে নিজ বাড়িতে চরম নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা সৌদি আরব প্রবাসী। মা ও বোনের সঙ্গে বনানীর মহাখালী এলাকার একটি ভাড়া বাসায় থাকে শিশুটি। গত ২৪শে নভেম্বর বিকেলে বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় সে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ না ফিরলে মা খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যায় শিশুটি বাসায় ফিরলে কান্নাজনিত কণ্ঠে জানায়, প্রতিবেশী শরীফ তাকে চকলেট ও খেলনার লোভ দেখে নিজের বাসায় নিয়ে পাশবিক নির্যাতন চালিয়েছে। অভিযুক্ত শরীফ একই এলাকায় পরিবারসহ বসবাস করত। তিনি পেশায় ডিশ লাইন মিস্ত্রি। এ ঘটনার পরপরই শিশুটির মা বাদী হয়ে বনানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযুক্ত শরীফকে গ্রেপ্তার করেন। অন্যদিকে নির্যাতনের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত ৩০শে নভেম্বর তাকে ছাড়পত্র দেওয়া হলে বর্তমানে সে মায়ের জিম্মায় রয়েছে। ভুক্তভোগী মায়ের অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার পর থেকেই শরীফের আশ্রয়দাতা হিসেবে পরিচিত কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। ফলে সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে তিনি। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে বাদী। মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক মোহাম্মদ ইজার আলী জানান, অভিযুক্ত শরীফকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষার প্রতিবেদনও পুলিশের হাতে এসেছে। তদন্ত কাজ চলমান। তিনি শীঘ্রই আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করা হবে। তবে বাদীকে হুমকির বিষয়ে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি বলে জানানো হয়েছে।